এটা ছিল বিহুর জন্মদিনের আগের দিনের ঘটনা। দেখো নতুন জামা পেয়ে কেমন খুশি হয়েছে ও, আর নতুন জামাটা পেয়েই পরেও ফেলেছে। আর আমিও এই সুযোগটা ছাড়িনি। আমিও আগের দিনই ওর একটু ছবি আর ভিডিও তুলে নিয়েছিলাম নতুন জামা পরে। কারণ জন্মদিনের দিন এমনিতেও একটু ব্যস্তও থাকবো, হয়তো ভিডিও করা হবে না। তাই নতুন জামা পরে ও বলছিল আমাকে এভাবে তোলো, এভাবে ভিডিও করো। আমিও একটু তুলে নিয়েছিলাম। তোমরা জানিও ওকে কেমন লাগছে। আর ওই যে নতুন জামাটা পরেছিল, সেই জামাটা তো আর খোলারই নাম করছিল না, মানে ওটাই ও পরে থাকবে। নতুন জামা পেলে বাচ্চারা তো একটু আনন্দই পায়, কি বলো, যতই থাকুক, কিন্তু নতুন জামা একটা পেলে তো সেটাকেই পরবে। আর এদিন বিহুর জন্মদিন যেমন ছিল, সেদিন কিন্তু আমাদের বাড়িতে আর একটা নতুন সদস্যর আগমন হয়েছিল। মানে আমার ভাসুরপোর বউয়ের বাচ্চা হবার কথা ছিল। তাই তোমরা তো জানো যে বাচ্চা হয়েছে শোনার পর যেগুলো রান্না করা হয়, সেই সব খাবার টাবারগুলো কিন্তু আর খাওয়া যায় না। সেগুলো যদি শোনার আগে খেয়ে নেওয়া হয় তো ভালো, না হলে সেটা কিন্তু ফেলে দিতে হয়। জানি না আমাদের এই নিয়মটা আছে, তোমাদের কার কী নিয়ম আছে আমি জানি না। যাই হোক, তো সেই জন্য ওর জন্মদিনের দিন দুপুরে কিছুই সেরকম করা হয়নি, খুব হালকার ওপর দিয়েই ছেড়ে দেওয়া হয়েছিল। আর রাত্রেবেলা ওর পিসিমশাই, ওর দাদা আর আমার বাবু মাকে বলা হয়েছিল, তো আমার মা আসেনি, বাবুই এসেছিল। এটুকুনি জাস্ট একটু হালকা করে করা হয়েছিল। বিহু, জন্মদিনে তোমার কি রান্না হয়েছে একটু বলো। কিছু না। আর সেই জন্যই ও কিন্তু বলছে কিছু রান্না হয়নি। তো সত্যিই সেরকম কিছু রান্না আমাদের করা হয়নি, কারণ ওই যে বললাম তোমাদের সব ফেলতে হবে, তো ওর জন্য একটু সিমুই বানিয়েছিলাম দুপুরে, আর কিছু অল্প করে ভাজাভুজি করে দিয়েছিলাম, এইটুকুনি বাস। আর রাত্রে আমি কি করেছিলাম তোমরা চলো দেখে নাও। এই যে দেখো, আমি পনির ভেজে তুলে রেখে দিচ্ছি। আর এই যে তোমরা দেখলে পনির যে গ্রেভিটা, ওটা আমি করেছিলাম দই পনির। তো দই পনিরটা তোমরা একবার করে দেখতে পারো, খুব সুন্দর হয়। মানে পনিরটাকে ভালো করে ভেজে রেখে দিতে হবে। আর এই যে দেখো আমি দিচ্ছি কাজু, কিশমিশ, তারপরে তোমার পুরো একটা দই এতে দিয়েছিলাম। আর তার সঙ্গে টমেটো একদম পুরো সবটাই গ্রাইন্ডারে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে যদি পরিমাণ মতো ঝাল কেউ পছন্দ করো, ঝাল ওর সাথে একটু কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে দিতে পারো। তবে আমার বাচ্চারা খাবে বলে সেরকম আমি ঝাল দিইনি। এবার দইটায় তোমরা একবার দিয়ে অবশ্যই দেখতে পারো। আর হ্যাঁ, চালমগজটাও অবশ্যই দেবে কিন্তু। তারপর এটা তোমার আমি দেখো ফোটার পর পনিরগুলো দিয়ে দিয়েছিলাম। এটা বেশ মাখো মাখো হয়ে যাবার পর আমি তুলে নিয়েছিলাম। আর তোমরা একটু কস্তুরি মেথি একটু ছিটিয়ে দেবে। আর করেছিলাম তোমার বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওয়ে তো কোনো সবজি দেয় না। আমি দেখো কাজু আর কিশমিশটা ভেজে তুলে রেখে তারপর বাসন্তী পোলাও যেভাবে করে তোমরা নিশ্চয়ই জানো। তো জলের পরিমাণটা কিন্তু বাসন্তী পোলাওয়ে একদম ঠিকঠাক রাখতে হয়। আমার বাসন্তী পোলাওটা কিন্তু খুব একদম ঝরঝরে হয়েছিল এবং খুব সুন্দর হয়েছিল। আর ছিল সিমুই, আর ছিল এই যে আলু ভাজা, আর ছিল পাঁপড় ভাজা, আর তোমাদেরকে তো দেখালাম দই পনির, আর বাসন্তী পোলাও, মাংস, আর তোমার ছিল চাটনি, এইসব, আর মিষ্টি, এইসব তো থাকবেই। ধরো এই ছিল আমার মেয়ের জন্মদিনের আয়োজন। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, সবাই ভালো থেকো।